কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো কীভাবে ফ্রিতে ট্রেন ভ্রমণ করতে হয়। সেজন্য আমাদের সাথেই থাকুন। অবশেষে ট্রেন চলে আসলো, এখন ট্রেনে উঠতে হবে। সো সবাই ট্রেনে ওঠার জন্য উঠে পড়ে লেগেছে। খুবই ভিড় স্টেশনে এবং ট্রেনে কোনো জায়গা নেই ওঠার মতো। অবশেষে আমরা একটা কামরায় উঠতে সক্ষম হই। কামরাটিতে খুবই ভিড়, বেশিক্ষণ এখানে থাকা যাবে না। যেহেতু আমরা ফ্রিতে যাব, তাই আমাদেরকে যেই করে হোক ছাদে উঠতে হবে। অবশেষে আমরা ছাদে উঠতে সক্ষম হই। এটি খুবই রিস্কি ছিল, আর ছাদটা প্রচুর গরম। ট্রেনের ছাদে করে যাওয়ার মজাটাই আলাদা, কিন্তু সেই সাথে আমাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ কিছুক্ষণ পরপরই গাছের ডালপালা এসে আমাদের মাথায় আঘাত হানে। খুবই রিস্কি ট্রেন জার্নিটা, কখন যে মাথায় এসে ডালপালা আঘাত করে বলা মুশকিল। তারপরেও পোলাপান অনেক এনজয় করতেছে। ঢালপালার আঘাত থেকে বাঁচার জন্য ছাদের মধ্যে এভাবে শুয়ে পড়লাম। চাঁদপুর স্টেশন প্রায় চলেই এসেছে, সবাই প্রস্তুতি নিচ্ছে নামার জন্য। দেখতেই থাকুন, ওরা ভিডিও করছে এখানে। কি এক ঝামেলা রে ভাই, এই ট্রেন চালকরা হাতে হ্যামার নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদেরকে নামতে দিবে না, বলতেছে লাফ দিয়ে নাম, লাফ দিয়ে নাম। দেখা যাক কি করা যায়। কিছু পোলাপান দেখতেছি লাফ দিয়ে নামতেছে। স্পাইডারম্যান, রিয়েল লাইফ স্পাইডারম্যান। তো বাধ্য হয়ে আমাকেও লাফ দিয়ে নামতে হয়েছে। অবশেষে স্টিমারে উঠে পড়ি। গন্তব্য চাঁদপুর মিনি কক্সবাজার। স্টিমার রওনা হয়ে পড়ল, পোলাপান ছবি তুলছে। স্টিমারটি রওনা হয়ে পড়ল চাঁদপুরের সেই দ্বীপটিতে যাওয়ার জন্য, যেখানে যাওয়ার জন্য অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে। ওই যে যেখান থেকে আমরা আসছি সেই পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা প্রায় সেই আইল্যান্ডে চলে আসলাম, যেটা চাঁদপুর মিনি কক্সবাজার নামে পরিচিত। অবশেষে আমরা নেমে গেলাম স্টিমার থেকে। এখানে অনেক মানুষ আসছে ঘোরার জন্য, সবাই এনজয় করছে। এই হচ্ছে মিনি কক্সবাজারের ভিউটা, আপনাদেরকে দেখাচ্ছি, আমি পুরো ভিউটা দেখাচ্ছি। এই যে স্পটটা, অনেক মানুষ আসছে আজকে। কেউ বন্ধু বান্ধব নিয়ে, কেউ পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসছে, এদের সময়টাকে এনজয় করার জন্য। এই ছেলেগুলো আমার সাথে আসছে। দেখতে থাকুন, চাঁদপুরের নিউ কক্সবাজার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কক্সবাজারের ভিউটা। দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, সেই সাথে আজকের ব্লগটা এখানে সমাপ্ত করতে হচ্ছে আমাদেরকে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।